নমস্কার বন্ধুরা, আমাদের এই দ্য আদার সাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি কিছু অলৌকিক ঘটনা এবং সুপারন্যাচারাল কিছু চরিত্রকে নিয়ে আলোচনা করি বা তাদের ব্যাপারে আপনাদের অবগত করি। আজকের বিষয় হলো ঘাউল বা ঘুল। প্রথমেই আসি এর উৎপত্তি কোথা থেকে। ঘাউল বা ঘৌল একটি আরবি শব্দ, যেটি এসেছে উলা থেকে, যার কথার অর্থ কোনো লোভী ব্যক্তিকে বোঝায়। ঘৌল বা ঘাউল এক প্রকার দৈত্য, যা প্রাক ইসলামিক আরবি ধর্মের মধ্যে উদ্ভূত হয়েছিল, যার সম্পর্ক কবরস্থানের সাথে এবং যা মানুষকে গ্রাস করে তার রক্ত পান করে। ঘাউল শব্দটি প্রথম ব্যবহৃত হয় ইংরেজি সাহিত্যে একজন সাহিত্যিক উইলিয়াম বেকফোর্ডের প্রাচ্যবিদ উপন্যাস ভ্যাটেকে, যা একটি আরবি লোককাহিনী বর্ণনা করে। এটি প্রথম প্রকাশিত হয় 1786 খ্রিস্টাব্দে ইংলিশে এবং 1787 সালে ফ্রেঞ্চ ভাষায়। আরবি লোককথা অনুযায়ী এই ঘুল বা ঘাউলকে কবরস্থান বা অন্যান্য জনশূন্য জায়গায় বাস করার কথা বলা হয়ে থাকে। একটি পুরুষ ভূতকে ঘুল এবং স্ত্রীকে গুলাহ বলা হয়। কিছু লোককথা মতে বা বর্ণনাকারীদের মতে আফগানিস্তান এবং ইরানে গুল-ই-বিয়াবান নামে একটি ভূতকে চিহ্নিত করেছে, যারা কিনা মরুভূমি প্রান্তরে থাকে এবং তারা রক্তপান করে তাদের মৃতদেহ খায়। ঘৌলরা হিংস্র ছাড়াও এদের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে, যা হলো রূপ পরিবর্তন। ইসলামিক মতে ঘৌল এক প্রকার জিন। ইসলামিক ধর্মতত্ত্ব অনুযায়ী পবিত্র কোরআনের কিছু অনুচ্ছেদে ঘুলের সম্পর্কে বিবরিত রয়েছে। সম্প্রতি ঘাউল নামে একটি ছোট ধারাবাহিক নেটফ্লিক্সে স্ট্রিম করা হয়েছে। এছাড়াও একটি মাঙ্গা সিরিজ আছে যার নাম টোকিও ঘাউল। তো আজ এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। পরবর্তী এপিসোডে আমি ঘৌল সম্পর্কিত কিছু সত্য ঘটনা নিয়ে আসবো। ভালো থাকুন।